দেখছি বিধাননগর পুলিশের কত বড় দুর্নীতি বলতে পারেন। বিধাননগর পুলিশের কমিশনার তার আগের দিন প্রেস কনফারেন্স করে বলছেন মাঠে একটা জলের বোতল অ্যালাউ করবো না। ইডেন গার্ডেন্সের কথা বললেন 96 সালে, ঠিক কথা। ইন্ডিয়া শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচ ডিসরাপ্টেড হয়েছিল। আমি একটা ঘটনা মনে করাই, আমার খুব ভুল না হলে 1999 সাল খুব সম্ভবত ইন্ডিয়া পাকিস্তান টেস্ট হচ্ছিল, পরপর দু বলে শোয়েব আখতারের পরপর দু বলে সচিন আর দ্রাবিদ আউট হলো। তারপরে একই রকমভাবে ইরানে খানিকক্ষণের জন্য খেলা থেমে গেছিল, দর্শকরা বোতল ছুঁড়েছিলেন, তখন আমাদের সরকার। এই ঘটনাগুলো ঘটার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খেলার মাঠে কোনো জলের বোতলকে অ্যালাউ করা হবে না। কেননা যখন খেলার ফলাফল একটু মনের মতো হচ্ছে না, তখন এই দর্শকদের মধ্যে প্রবণতা যে মাঠে বোতল ছড়া হচ্ছে, অ্যালাউ করা হবে না। বিধাননগরের পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা একটা বোতল মাঠে অ্যালাউ করবো না, কেউ বোতল নিয়ে যেতে পারবেন না। কত বড় দুর্নীতি চিন্তা করুন। দুর্নীতি বলবো না, ছেঁচড়ামি বলবো এগুলোকে। আমি ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা থাকবো, মেসিকে দেখবো দিনের বেলা রোদের মধ্যে, আমি পকেটে করে কি ব্যাগে করে একটা জলের বোতল নিয়ে যাবো, আমাকে গেট থেকে পুলিশ নিয়ে নেবে না, ভেতরে বোতল অ্যালাউড নয়, ভেতরে কিয়স্ক করা আছে, প্লাস্টিকের প্যাকেট আছে, ওখানে জল খাবেন, স্টেডিয়াম থেকে আমরা ব্যবস্থা রেখেছি, আমি বোতলটা নিয়ে ঢুকতে পারবো না। তারপরে স্টেডিয়ামের ভেতর ঢুকে যাওয়ার পরে আমি দেখছি কোনো ব্যবস্থার কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই না, অরূপ বিশ্বাসের এক চামচা, সে নাকি যে জিনিসটা বেআইনি, ইডেন গার্ডেন্সে মেসি আসছে বলে না, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হোক, টালিগঞ্জ অগ্রগামীর খেলা হোক, কি ইডেনে কোনো ম্যাচ হোক, রঞ্জি ট্রফি ম্যাচ হোক, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, আইপিএল ম্যাচ হোক, যে জিনিসটা বেআইনি জলের বোতল, সেই বেআইনি জিনিস বিক্রি করার নাকি অরূপ বিশ্বাসের চামচা টেন্ডার পেয়েছে। আর কেমন টেন্ডার? 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি করছে। একটা স্টেডিয়ামে যদি 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয় আর 1 লাখের কাছাকাছি বোতল বিক্রি হয়, 40, 50, 60 হাজার যে কজন মানুষ ছিলেন আমি ধরে নিচ্ছি, যদি কেউ একটা কেউ 2টা বোতল কিনে থাকে, চিন্তা করতে পারেন একটা বোতলে 180 টাকা কাটমানি, এই করে ইন্টু 1 লাখ, কত কোটি টাকা খালি এক বেলায় 3 ঘন্টায় এই বোতল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের কোম্পানি তুলেছে। আমরা ওইগুলোকে নিয়ে কথা বলবো না।